সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এই বই থেকে দ্বিতীয় অধ্যায় কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। আজকের এই ভিডিওতে আমরা তোমাদের এই দ্বিতীয় অধ্যায় আলোচনা করব এবং তোমাদের যে অনুশীলনী প্রশ্নগুলো সেগুলোর সমাধান করব। চলো আমরা দেখে নেই যে এই অধ্যায়টি হচ্ছে আমাদের যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ ও সাইবার নিরাপত্তা। এখানে তোমরা যা যা শিখবে এই অধ্যায় থেকে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ সফটওয়্যারের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে এবং সফটওয়্যার আনইনস্টল এবং সফটওয়্যার ডিলেটের মধ্যে পার্থক্য, সাইবার ঝুঁকি ও তথ্যের নিরাপত্তা সম্পর্কে ব্যাখ্যা করতে পারবো, মানুষের জীবনে সাইবার অপরাধের যে প্রভাব ও সাইবার আক্রমণের শিকার হলে আমরা তার করণীয় কি ব্যাখ্যা করতে পারবো, অতিমাত্রায় ইন্টারনেট ব্যবহারের ফলাফল বিশ্লেষণ করতে পারবো, অতিমাত্রায় গেমস খেলার নেতিবাচক দিকগুলো ব্যাখ্যা করতে পারবো, সফটওয়্যারে যে পাইরেসি বিষয়টি আমরা বর্ণনা করতে পারবো। এই পাইরেসি হচ্ছে যে সফটওয়্যারে যে গোপনীয়তা যে প্রকাশ করা এবং কপিরাইট আইনের যে গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। কপিরাইট আইন হচ্ছে যে অন্যের কোনো কিছু নিজের নামে ব্যবহার করা। ইন্টারনেট তথ্যের অবাধ প্রবাহের সাথে সাথে যে নিরাপত্তার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটারের ট্রাবল শুটিং এর গুরুত্ব ব্যাখ্যা করতে পারবো। কম্পিউটারের সাধারণ সমস্যার যে ট্রাবল শুট করতে পারবো। এখন আমরা দেখে নেব যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ কি। একটা সবাই যে জানো যে কম্পিউটার হচ্ছে একটি ইলেকট্রনিক যন্ত্র, যে কম্পিউটার একটি হার্ডওয়্যার। কম্পিউটার একটি হার্ডওয়্যার, এটার মধ্যে কি করি আমরা যে অপারেটিং যে সিস্টেমগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করি। এই একটি হার্ডওয়্যার আমরা বাজার থেকে কিনি। এখন যদি আমি মনে করি যে বাজার থেকে আমি যদি একটি মোবাইল ফোন কিনি, তাহলে শুধু একটি হার্ডওয়্যার কিনি যে মোবাইল ফোন। আর এটার ভিতরে আমি কি iOS ইনস্টল করতে পারি অথবা অ্যান্ড্রয়েড। অ্যান্ড্রয়েড একটি কি যে আমাদের অপারেটিং সিস্টেম। iOS কি আমাদের যে অপারেটিং একটি সিস্টেম। আর যেগুলো তোমাদের এই অধ্যায় থেকে যে একটু কঠিন সেই বিষয়গুলো আমরা দেখব যে প্র্যাকটিক্যালি সহ আজকের এই ভিডিওটি আমরা দেখব যে মাইক্রোসফট উইন্ডোজ যে অপারেটিং সিস্টেম যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষই যে এটি ব্যবহার করে, যে উইন্ডোজ কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়, এই বিষয়গুলো আমরা দেখব। আর হ্যাকিং হচ্ছে আমাদের সাইবার অপরাধ হচ্ছে যে হ্যাকিং, ব্রুট ফোর্স অ্যাটাক, ডেটা ইন্টারসেপশন, ডিডস অ্যাটাক, কম্পিউটার ম্যালওয়্যার। এখানে দেখো আমাদের সাইবার অপরাধের মধ্যে হ্যাকিং হ্যাকিং হচ্ছে ৩ প্রকার আমরা জানি। যে ১ম হচ্ছে আমাদের হচ্ছে ব্ল্যাক হ্যাকার, গ্রে হ্যাকার এবং হোয়াইট হ্যাকার। হ্যাকিং হচ্ছে ৩ প্রকার, এটি তোমরা মনে রাখবে। এটি তোমাদের যে প্রশ্ন থাকতেই পারে এরকম যে কমন। আমি এখানে তোমাদের যে ৩ টি স্টার মার্ক দিয়ে দিয়েছি, এটি তোমাদের থাকতেই পারে। হ্যাকিং কি এবং হ্যাকিং কত প্রকার, এই হ্যাকিং নিয়ে তোমাদের প্রশ্ন থাকবেই। আর তারপর হচ্ছে ব্রুট ফোর্স অ্যাটাক। এটা কি করে যে তোমাদের ধরো ব্রুট ফোর্স অ্যাটাক আমরা ৫টা ৬টা ডিভাইস মিলে একটা ডিভাইসকে যে আক্রমণ করে, এটাকে বলা হয় যে ব্রুট ফোর্স অ্যাটাক। যে অনেকগুলো পাসওয়ার্ড সে জানে, ১,৫০,০০০ এরকম পাসওয়ার্ড জেনে যে অটোমেটিক ওই ডিভাইসটা যে আইডিটা লগ ইন করার চেষ্টা করে। আর ডিডস অ্যাটাকটি হচ্ছে এখানে দেখো যে ডিডস অ্যাটাকের এখানে আমাদের যে দেওয়া আছে ডিডস অ্যাটাক। আর ডিডস অ্যাটাক হচ্ছে এটি যেমন যে আক্রমণকারী, প্রকৃত ব্যবহারকারী এবং ইন্টারনেট। ডিডস অ্যাটাকটি হচ্ছে যে সার্ভারে কি করে তারা আক্রমণ করে। যেহেতু আমরা সবাই Facebook, YouTube এগুলো চালাই, যে Facebook আমরা সরাসরি তারা কি করে যে Facebook-এর সার্ভারটি আছে এরকম যে বিভিন্ন প্রতিষ্ঠানের যে সার্ভার থাকে, যে ডেটাগুলো সংরক্ষণ থাকে। আমরা যে পোস্টগুলো করি যে Facebook-এ যদি আমরা কোনো কিছু ছবি অথবা লেখা পোস্ট করি, সেই ছবিটা আমাদের কি থাকে ফেসবুকের সার্ভারে সেই ছবিটি জমা থাকে। আমাদের লগইন পাসওয়ার্ড সেগুলো কি ফেসবুকের যে ডেটা সেন্টার তাদের, এই ডেটা সেন্টারটি তাদের ওইখানে জমা থাকে। আর তারপর হচ্ছে আমাদের এখানে ছিল কম্পিউটার ম্যালওয়্যার। এটা কি ভাইরাস, যে কম্পিউটার ম্যালওয়্যার। আর হ্যাকিং কি এটি তোমরা পড়ে নিবা। হ্যাকিং হচ্ছে ৩ প্রকার, যে গ্রে হ্যাকার হচ্ছে ভালো এবং মন্দ কাজ করে। আর হোয়াইট হ্যাকার হচ্ছে ভালো কাজ করে, যে একটা বিভিন্ন সাইট বা বিভিন্ন প্রতিষ্ঠান হ্যাকিং থেকে রক্ষা করে। আর গ্রে হ্যাকার, ব্ল্যাক হ্যাকার হচ্ছে তারা সবসময় অন্যের ডেটা
চুরি করে বা ব্যাংকে আক্রমণ করে বা এরকম। আর ব্রুট ফোর্স অ্যাটাকটা কি আমরা দেখলাম যে অটোমেটিক কতগুলো পাসওয়ার্ড জেনারেট করে তারা এই সার্ভারে আক্রমণ করবে। যদি কারো পাসওয়ার্ড মিলে যায় সেটি লগইন হয়ে যাবে আরকি, এরকম। আর তারপর আমরা দেখব যে ম্যালওয়্যার, সাইবার বুলিং তোমরা এগুলো পড়ে নিবে। এগুলো বেশ কঠিন নয়। আর ফেক নিউজ কি এটা তো আমরা সবাই জানি যে মিথ্যা তথ্য যে আমাদের ফেসবুকে গেলেই অনেক তথ্য, মিথ্যা তথ্য পাওয়া যায়। সেগুলো আমরা এখন মোটামুটি সবাই যাচাই করতে পারি যে কোনটি সত্যি, কোনটি মিথ্যা এরকম। আর তারপর হচ্ছে ইন্টারনেট ব্যবহারের যে নিরাপত্তা কৌশল, টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আর তোমাদের একটি থাকতে পারে যে তোমাদের শক্তিশালী পাসওয়ার্ড কোনটি? এরকম তোমাদের প্রশ্ন থাকতে পারে যে অর্ধবার্ষিক, বার্ষিক এবং বোর্ড কোয়েশনে তোমাদের এরকম থাকতে পারে যে এক এ তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে যে শক্তিশালী পাসওয়ার্ড কোনটি? ১ম এ তোমাদের ১, ২, ৩, ৪ এরকম দেওয়া থাকবে অথবা ৪, ৩, ৩, ২, ১ এবং ১, ৩, ৫, ৭ এরকম দেওয়া থাকবে। আর তোমাদের @ #1 এবং ধরো এরকম দেওয়া থাকবে। দেখবে যেগুলোর মধ্যে স্পেশাল ক্যারেক্টার আছে, স্পেশাল ক্যারেক্টার কি? @, যেমন স্টার চিহ্ন এরকম যেগুলো চিহ্ন আছে সেগুলো হচ্ছে কি স্পেশাল ক্যারেক্টার। এই চিহ্নগুলো যেটার মধ্যে থাকবে সেটি হচ্ছে কি কঠিন পাসওয়ার্ড এবং যে ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার সবগুলো মিলে যে পাসওয়ার্ডটি থাকবে সেটি হচ্ছে কি যে তোমাদের যে স্ট্রং পাসওয়ার্ড, হ্যাঁ? আর তারপর হচ্ছে কম্পিউটার সফটওয়্যার ও মোবাইল অ্যাপ্লিকেশন সফটওয়্যার অ্যাপগুলোর নিয়মিত আপডেট করা। কেন আপডেট করা? যে আপডেট করা হয় তারা সিকিউরিটি যে বাড়ায় যে একটি ভার্সন থাকে এই ভার্সনটি চেঞ্জ করে। একটা হচ্ছে ইউজারের জন্য যে একটি ভার্সন বারবার দেখা যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ভার্সন আগে চালাতাম ১০, ১২ এখন আস্তে ১৫, ১৬ এরকম আসতেছে। কিছু আপডেট নিয়ে আসতেছে যে হ্যাকাররা যে আর এটি যে তথ্যগুলো আমাদের কাছ থেকে চুরি করে না নিতে পারে। আর তোমাদের ২য় অধ্যায় থেকে বেশ কমন উপযোগী হচ্ছে ৩৬ পৃষ্ঠা থেকে তোমাদের এখানে তোমাদের ৩৬ পৃষ্ঠা থেকে পৃষ্ঠা নং ৪০, ৩৬ থেকে ৪০ পৃষ্ঠা পর্যন্ত এই শখটি যে আছে তোমাদের, এখানে প্রশ্ন দেওয়া আছে এবং উত্তরও এখানে দেওয়া আছে। এখান থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বেই। চলো আমরা দেখি যে তোমাদের ৩৬ পৃষ্ঠা থেকে এই ৪০ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দেখো সিস্টেম চালু হচ্ছে না। মানে কি আমাদের কম্পিউটারটি চালু হচ্ছে না। মেইন পাওয়ার কেবলের সমস্যা এবং লুজ এগুলো ঠিক আছে কিনা আমাদের দেখতে হবে যদি আমাদের কম্পিউটারটি চালু না হয়। মেইন বোর্ডে পাওয়ার আছে কিনা বা আমাদের কম্পিউটারের ভিতরে কারেন্ট আছে কিনা এবং মেইন বোর্ডে পাওয়ার না আসে তাহলে পাওয়ার সাপ্লাই ইউনিট পরিবর্তন করতে হবে। যেহেতু আমাদের কম্পিউটারের ভিতরে একটি পাওয়ার সাপ্লাই থাকে। এই পাওয়ার সাপ্লাই যদি সমস্যা হয়, যদি এরকম সমস্যা হতে পারে, স্থানীয় কোনো সার্ভিস সেন্টারে গিয়ে অভিজ্ঞ কাউকে দেখাতে হবে। ধরো এটি প্রশ্ন আর এটি উত্তর এভাবে দেখবো আমরা। সিস্টেম সঠিকভাবে চলছে কিন্তু মনিটরে কিছু দেখা যাচ্ছে না। মাঝে আমাদের কম্পিউটার কি হয় যে কম্পিউটার ঠিকই চলে কিন্তু আমাদের মনিটরে যে আলো আসে না বা মনিটরে কাজ প্রদর্শন হয় না। যে মনিটরে বাতি জ্বলছে কিনা তা পরীক্ষা করতে হবে। যদি মনিটরে বাতি জ্বলে তাহলে বুঝবো আমরা যে মনিটরটি ঠিক আছে। যদি বাতি জ্বলে তাহলে মনিটরের ডেটা কেবলটি পরীক্ষা করতে হবে। মানে আমাদের মনিটর থেকে কম্পিউটার যে লাইনটি থাকে কারেন্টের এটাকে বলা হয় ডেটা কেবল আর বিজিএ কেবল। আর এই কেবলটি যদি আমরা দেখব যে ঠিক আছে কিনা এবং এই কেবলটি খোলা বা লুজ থাকলে তা সঠিকভাবে লাগাতে হবে। সিস্টেমটি বন্ধ করে এবং মেইন সিস্টেম থেকে পাওয়ার কেবলটি খুলে ফেলতে হবে। এটা সতর্কতার সাহায্যে আমাদের এই কাজটি করতে হবে। আর তারপর মেমোরি স্লট থেকে সকল RAM সরিয়ে ফেলতে হবে। আমরা কি করি যে এই সমস্যাটা আমরা বেশ RAM গুলো খুলে পরিষ্কার করে আবার লাগিয়ে নিলেই মনে হয় যে এগুলো ঠিক হয়ে যায় আরকি। আবার শক্ত ব্রাশ দিয়ে সবগুলো RAM পরিষ্কার করতে হবে। পরিষ্কার করলে আর তারপর হচ্ছে সিস্টেম অত্যন্ত গরম হয়ে যায়, অস্বাভাবিকভাবে হঠাৎ বন্ধ হয়ে যায়। তো এটি হচ্ছে যে কেসিংটি খুলে যে মাদারবোর্ড থেকে সতর্কতার সাহায্যে CPU ও প্রসেসর ফ্যানটি সরাতে হবে। কিন্তু প্রসেসর সরানো যাবে না।
প্রসেসরের উপরে একটি ফ্যান থাকে, কুলিং ফ্যান বলা হয়। এই ফ্যানের ভিতরে আমাদের থাকে কি প্রসেসর। আর এই ফ্যানটি যে খুলে আমাদের ধুলাবালি জমে থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে আরকি। এটি আ ধুলাবালু জমে কি হার্ড হয়ে যায়, অনেক গরম হয়ে যায়। আর তারপর হচ্ছে কোনরূপ উত্তপ্ত হওয়া ছাড়াই কম্পিউটারটি কয়েক মিনিট পর শাটডাউন হয়ে যায়। মাঝে, মাঝে বন্ধ হয়ে যায় কি জন্য? যে সতর্কতার সাথে মাদারবোর্ডটি খুলে ভালো করে দেখে নাও। লিকযুক্ত বা ত্রুটি ক্যাপাসিটর বা কোন কিছু সমস্যা আছে নাকি এটা দেখলে হবে। আর তারপর হচ্ছে উইন্ডোজ রান করার সময় আটকে বা হ্যাং হয়ে যায় কেন? এটা হচ্ছে আপডেট অথবা অ্যান্টিভাইরাস চালিয়ে হার্ড ডিস্কে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তা চেক করে নিতে হবে। কারণ আমরা যদি দেখো উইন্ডোজ আপডেট না দেই, আবার কি আমাদের হার্ড ডিস্কে বা অনেক কিছু মেমোরি আমাদের ফুল হয়ে থাকে তাহলে মাঝে, মাঝে এই সমস্যাটা করা হয়, দেখা দেয়। আর তারপর হচ্ছে পাওয়ার অন করলে ডিসপ্লে আসার পর কম্পিউটার হ্যাং হয়ে যায়। এটি কি কেন হয়ে যায়? যেটি হচ্ছে আমাদের যে কম্পিউটার পাওয়ার অফ করে কেসিং এর যে পার্শ্ববর্তী হার্ড ডিস্ক এবং সিডি-রোম বা কিংবা সংযুক্ত ডেটা কেবল সবগুলো সাবধানে খুলে ফেলতে হবে। RAM, প্রসেসর বা পাওয়ার সাপ্লাই আমাদের সবগুলো কানেকশন দেখতে হবে। কম্পিউটার ঘন, ঘন হ্যাং হয়ে যায়। কম্পিউটার এগুলো তোমরা যে পড়ে নেবে, এগুলো তোমরা যে পড়ে নেবে। এখন আমরা দেখব যে তোমাদের এখানে তোমাদের বেশ কিছু যে প্র্যাকটিক্যাল কাজগুলো আছে, যে প্র্যাকটিক্যাল জিনিসগুলো সেগুলো আমরা দেখি। তারপর আমরা এখানে যে উত্তরগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। এখানে তোমাদের যে ১ম এই হচ্ছে এখন আমরা দেখব যে একটি সফটওয়্যার কিভাবে আনইনস্টল করতে হয়। প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষক নির্দেশে একটি সফটওয়্যার আনইনস্টল করো। এখন দেখো আমরা যে কিভাবে একটি সফটওয়্যার আনইনস্টল করে তা আমরা দেখি। ১ম এ আমরা সার্চ অপশনে চলে যাব। যেখানে আমরা সার্চ অপশনে চলে যাব, এখানে লিখব কন্ট্রোল প্যানেল। CON কন্ট্রোল প্যানেল। দেখো আমি CO লেখলেই যে কন্ট্রোল প্যানেল এটি চলে আসছে। তারপর আমরা এখানে ওপেন লেখাতে ক্লিক করব। ওপেন লেখাতে ক্লিক করার পর দেখো এখানে প্রোগ্রাম, তারপর নিচে লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম। এটাতে আমরা ক্লিক করার পর আমরা কোন সফটওয়্যারটি এখান থেকে আনইনস্টল করব, তার উপরে আমরা কি করব যে ক্লিক করব। ধরো আমরা যে Gmail বা Google Drive, Microsoft Office এটি আমরা আনইনস্টল করব। এটি আমরা ক্লিক করে রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর আনইনস্টল বাটনে ওকে দিলেই এটি আমাদের এই সফটওয়্যারটি কি হবে? আনইনস্টল হয়ে যাবে। আবার আনইনস্টল হওয়ার সাথে, সাথে মাঝে, মাঝে হয় কি আমাদের পিসিটি আবার রিস্টার্ট নেয়। এতে ভয় পাওয়ার কোনো কিছু নেই যে রিস্টার্ট হয়ে আবার পিসিটি ঠিক হয়ে যাবে। চলো এখন আমরা দেখব যে তোমাদের এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমরা দেখে নেই। যে তোমাদের এই অধ্যায়ে যে অনুশীলনী প্রশ্নগুলো আছে, সেই অনুশীলনী প্রশ্নগুলোর যে উত্তরটি আমরা দেখে নেই। এখানে দেখো যে আমাদের নমুনা প্রশ্ন আছে ১ টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে? এখানে এই ১ এর উত্তরটি হবে যে ক কম্পিউটার স্লো হয়ে যায়। টেম্পোরারি ফাইল হচ্ছে আমাদের অটোমেটিক যে কিছু ফোল্ডার কাজ করি সেগুলো জমা থাকে। সেগুলো হচ্ছে যে টেম্পোরারি ফাইল। আর তারপর হচ্ছে ২ সিডি, ডিভিডি ও পেন ড্রাইভ থেকে সফটওয়্যার ইনস্টল করতে গেলে কোন প্রোগ্রামটি ১ম এ চালু হয়? এটি উত্তরটি হবে যে খ অটো রান। তারপর হচ্ছে ৩ কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ? এই ৩ এর উত্তরটি হচ্ছে ক তথ্য। আর তারপর হচ্ছে ৪ সফটওয়্যার আনইনস্টল করতে হলে অবশ্যই দেখতে হবে। এই ৪ এর উত্তরটি হচ্ছে গহ এখানে সবগুলোই। আর তারপর হচ্ছে ৫ এবং ৬ এই ৫ এর কম্পিউটার অবস্থার জন্য কোনটি দায়ী? এই ৫ এর উত্তরটি হচ্ছে খ ভাইরাস সফটওয়্যার। আর ৬ এর উত্তরটি হচ্ছে এখানে এর ফলে ইকরাম সাহেবের কম্পিউটারে এই ৬ এর উত্তরটি হচ্ছে যে গহ এখানে সবগুলোই। এখন আমরা তোমাদের এখানে সংক্ষিপ্ত প্রশ্নগুলোর যে উত্তরগুলো আমরা দেখে নেই। ১ কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কি বোঝায়? রক্ষণাবেক্ষণের যে কোনো একটি কৌশল বর্ণনা করো। চলো আমরা এই ১ এর উত্তরটি দেখে নেই। এখানে ১ এর উত্তরটি হচ্ছে যে কম্পিউটার রক্ষণাবেক্ষণ বলতে কম্পিউটারের সঠিকভাবে চালু রাখা, ত্রুটি প্রতিরোধ করা এবং এর কার্যক্ষমতা ঠিক রাখার জন্য নিয়মিত যত্ন নেওয়াকে বোঝায়। কম্পিউটার রক্ষণাবেক্ষণের যে একটি কৌশল হলো নিয়মিত অ্যান্টিভাইরাস স্ক্যান করা, যাতে ভাইরাস থেকে কম্পিউটার সুরক্ষিত থাকে। আমরা তোমাদের এই ১ এর উত্তরটি দেখে নিয়েছি। তারপর দেখব আমরা ২ সফটওয়্যার ইনস্টল করার পূর্বে লক্ষ্য রাখা প্রয়োজন এমন ২ টি বিষয় উল্লেখ করো। চলো আমরা এই ২ এর উত্তরটি দেখি। দ্বিতীয়টি হচ্ছে সফটওয়্যার ইনস্টল করার আগে লক্ষ্য রাখতে হবে সফটওয়্যারটি কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, সফটওয়্যারটি ভাইরাস মুক্ত অথবা বিশ্বস্ত উৎস থেকে নেওয়া হয়েছে কিনা।
যেমন আমরা ধরো মোবাইল থেকে আমরা সফটওয়্যার ইনস্টল করি, আমরা মেক্সিমাম কি করি যে আমরা প্লে স্টোর থেকে ইনস্টল করি। কিন্তু যারা গুগল থেকে ইনস্টল করে এগুলো হয় থার্ড পার্টি অ্যাপ। থার্ড পার্টি অ্যাপ। এখান থেকে আমাদের এই ডাটা চুরি হতে পারে। আর তারপর হচ্ছে ৩ আনইনস্টল করা কেন প্রয়োজন হয়? চলো আমরা এই ৩ উত্তরটি দেখি। ৩ উত্তরটি হচ্ছে অপ্রয়োজনীয় বা ক্ষতিকর সফটওয়্যার কম্পিউটার থেকে সরিয়ে ফেলার জন্য এবং স্টোরেজ খালি করার জন্য আমরা কি করি? আনইনস্টল করে ফেলি। আর তারপর হচ্ছে ৪ ই-লার্নিং কি? ই-লার্নিং এর একটি সুবিধা লেখো। চলো আমরা এই ৪ এর উত্তরটিও দেখি। ই-লার্নিং হলো ইন্টারনেট বা ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে শিক্ষা গ্রহণের পদ্ধতি। ই-লার্নিং একটি সুবিধা হলো যেকোনো সময় যেকোনো স্থান থেকে পড়াশোনা করা যায়। আমরা তোমাদের এই ৪ এর উত্তরটি দেখে নিয়েছি। এখন দেখব ৫ সফটওয়্যার আনইনস্টল ও ডিলিট উভয়ই প্রয়োজন কেন? চলো এই ৫ এর উত্তরটি দেখি যে সফটওয়্যার আনইনস্টল ও ডিলিট আনইনস্টল করলে সফটওয়্যার সম্পূর্ণভাবে ডিলিট থেকে অপসারণ হয়। আর ডিলিট করলে শুধু ফাইল মুছে যায় কিন্তু কিছু ডেটা থেকে যেতে পারে। তারপর হচ্ছে ৬ সাইবার অপরাধ কাকে বলে একটি উদাহরণ দাও। সাইবার অপরাধ হলো ইন্টারনেট বা কম্পিউটার ব্যবহার করে সংগঠিত অপরাধ। কারো ফেসবুক আইডি হ্যাক করা বা বিভিন্ন আইডি হ্যাক করা। তারপর হচ্ছে ৭ হোয়াইট হ্যাকার বা হোয়াইট হাট হ্যাকারদের কাজ কি? আমরা জানি যে হোয়াইট হ্যাকার কাজ হচ্ছে ভালো কাজ। হোয়াইট হ্যাকারদের কাজ হলো যে কম্পিউটার নিরাপত্তা ত্রুটি বের করে সঠিক করা এবং সাইবার আক্রমণ থেকে সিস্টেমকে রক্ষা করা। যেমন যেকোনো কিছু হ্যাক করা থেকে তারা কিভাবে বাঁচাবে সেই দিকগুলো সিস্টেম শক্ত করা। এটা হচ্ছে হোয়াইট হ্যাট হ্যাকারের কাজ। ধন্যবাদ শিক্ষার্থীরা। আমরা তোমাদের এই ২য় অধ্যায় দেখে নিয়েছি। আর পরবর্তী ভিডিওতে আমরা দেখব ৩য় অধ্যায় ইন্টারনেট ও ওয়েব পরিচিতি। পরবর্তীতে আমরা ৩য় অধ্যায় নিয়ে ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।